এখানে কোনো মাজার নাই, এটা মহরম খেলার জন্য তৈরি করা হয়েছে। মহরম খেলা ওখান থেকে স্টার্ট হবে, ইয়া হুসেন বলে ওখান থেকে শুরু করবে, আবার আসার পরে ওখানে একটা সালাম দিয়ে আবার মহরম খেলা শেষ হবে। কথা বুঝতে পারছেন না? ওখানে আর কি করা হয়, কিছু কিছু মাটির ঘোড়া তৈরি করা হয়, মাটির ঘোড়া তৈরি করে ওখানে চাপিয়ে দেওয়া হয়। আপনাদের দেশে আছে না নাই? এখন আছে, মাটির ঘোড়া চাপানো হয়। মুসলমান আপনাকে বলতে চাই, এই মাটির ঘোড়া কি আসমান থেকে নাজিল হয় না আপনাদের গ্রামের মহিলারাই আর মানুষরাই দেয়? কি করে? গ্রামে থেকে দেয় না? কি করে দেন? মান্যত করে নিয়েছেন, বাচ্চারা যদি সুস্থ হয় 3টা মাটির ঘোড়া দেব ওই থানে, 4টা মাটির ঘোড়া দেব থানে, আছে কি নাই? এই থানগুলোতে দেখা যায় ওই মান্যতটা পূরণ হয়ে গেছে, তখন এই মাটির ঘোড়া নিয়ে যারা ওই থানে দিয়ে দিচ্ছে। মুসলমান আপনি একটু ভাবুন, এ ভাই এই মাটির ঘোড়াটা এটা কি? এটা মূর্তি হয় কিনা? জোরে বলুন না, জোরে বলতো, মূর্তি হয় কিনা? মাটির ঘোড়াটা একটা মূর্তি। ইসলাম মূর্তিকে সমর্থন করে, জোরে বলতে হবে, করে। আমরা বলছি না যে অন্যদের বুতকে ভেঙে আসো, আমরা এটা বলছি না যে অন্যদের মূর্তিকে ভেঙে দাও। ইসলাম এটাও বলে না যে নন মুসলিম হিন্দু ভাইদের কোন মন্দিরে গিয়ে তুমি হিন্দু ভাইয়ের মন্দিরকে আক্রমণ করো, এটাও ইসলাম পারমিশন দিবে না। এটা যেমন পারমিশন দেয় না, তদ্রূপ ইসলাম এটাও পারমিশন দেয় না যে দুর্গা পূজা হচ্ছে হিন্দু ভাইদের, কালী পূজা হচ্ছে আপনার হিন্দু ভাইদের, আপনি কালী পূজা এবং দুর্গা পূজাতে গিয়ে আর ওখানে গিয়ে আবার নমো নমো টমো টমো শুরু করবেন, এটাও পারমিশন দিবে না।